বন্ধুরা, আজকে একটু অন্যরকম গল্প নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। গল্পটা মন দিয়ে শুনবে, তারপর জানিও কেমন লাগলো। সে অনেকদিন আগেকার কথা। ফ্রান্স দেশে একজন খুব গণ্যমান্য রাজা ছিলেন। তো রাজা খুবই বিখ্যাত, যেমন তার প্রজ্ঞা তেমনি তিনি প্রজাদরদী। তো রাজার সেই শাসনকালে সে দেশের একটা খুব জনপ্রিয় খেলা ছিল সিংহের লড়াই। তাই রাজপ্রাসাদের কাছেই সিংহের লড়াইয়ের জন্য একটা স্থান ছিল, সেখানে তারা প্রায়শই সেখানে আমোদ প্রমোদের জন্য প্রায়শই সিংহের লড়াইয়ের আসর বসত। তার জন্য একটা অ্যারেনা তৈরি করা হয়েছিল, সুরক্ষিত বলয় তৈরি করা হয়েছিল চারদিকে। সেখানে সমস্ত ভিআইপি অতিথিদের ডাকা হতো। অন্যান্য রাজকুমার রাজকুমারীরা এবং গণ্যমান্য ব্যক্তিরা সে আনন্দ উপভোগ করার জন্য সেখানে উপস্থিত হতেন। একদিন এরকম একটি দিনে সেখানে আহ্বান জানানো হয়েছে। অন্য একটি রাজ্যের কাউন্ট সঙ্গে এসেছে তার সুন্দরী প্রেমিকা, যার প্রতি ফ্রান্সের বর্তমান রাজারও খুব প্রীতি ছিল। অত্যন্ত সুন্দরী রূপসী কন্যা, যে কোনো পুরুষের কাছেই ঈর্ষণীয় ব্যাপার। গর্বে অহংকারে বুদবুদ করছে তার মন। এরকম পরিস্থিতিতে সবাই বসে আছে, সিংহের লড়াই শুরু হলো। প্রচন্ড গর্জনে তীব্র ভয়ঙ্কর ভাবে লড়াই চলছে। ধুলো উঠছে চারদিকে, রক্তের ফিনকি ছুটছে। এত ভয়ঙ্কর সে যুদ্ধ। রাজা মন্তব্য করলেন, এরকম ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে নিজেকে নিয়োজিত করে ক্ষতবিক্ষত করার চেয়ে বরং নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে এই যে যুদ্ধ দেখছি, এটাতে আমি বেশ স্বচ্ছন্দ অনুভব করছি। একথা শুনে কাউন্টের প্রেমিকা ভাবল, তার অহংকার প্রকাশ করবার এটাই তো উপযুক্ত সময়। সে এখানে প্রমাণ করতে চাইল যে সে কোন পুরুষের পাণিপ্রার্থী, সে কত সাহসী। এটা সে প্রমাণ করে দেবে আজকে সবার সামনে। এর ফলে তার সৌন্দর্যের অহংকার, তার গর্ব আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই সে সুকৌশলে তার শয্যা থেকে তার হাতের গ্লাভস খানি খুলে সেই ভয়ঙ্কর যুদ্ধের গর্তের মধ্যে সিংহদের মাঝখানে ফেলে দিল। আর ইশারায় কাউন্টকে জানালো সে যেন সকলের সম্মুখে তার সেই গ্লাভস খানি উদ্ধার করে দেয়। মুচকি হাসি হেসে কাউন্ট দ্রুত ওই যুদ্ধক্ষেত্রের দিকে ধাবিত হলেন। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সেই সিংহের মাঝখানে ঝাঁপ দিয়ে গ্লাভসটিকে তুলে নিয়ে চলে এলেন। কিন্তু তারপরেই ঘটল একটি অন্য ঘটনা। কাউন্ট সেই গ্লাভসখানা তুলে এনে সেই সুন্দরী পরমা সুন্দরী রাজকন্যা মুখের উপর ক্রুদ্ধভাবে ছুঁড়ে ফেললেন। এ দৃশ্য দেখে উপস্থিত সকলে হতচকিত হয়ে গেল। প্রত্যেকে ভাবল, কি হলো কি হলো। তারপর কাউন্ট সেখান থেকে বেরিয়ে গেলেন। আর জ্ঞানী রাজা মন্তব্য করলেন যে কাউন্টের এই আচরণে তিনি কোনো অস্বাভাবিকত্ব খুঁজে পাননি, বরং কাউন্ট যা করেছে তাহাই উপযুক্ত। শুধুমাত্র অহংকারের বশে, গর্বের বশে রাজকুমারী যে কাজটি করল সেটা তার শুধুমাত্র শূন্য গর্ব, দম্ভ এবং অহংকারের প্রকাশ। এখানে ভালোবাসার কোনো প্রমাণ নেই। কারণ কেউ কাউকে ভালোবাসলে সে তাকে বিপদের মধ্যে এভাবে নিক্ষেপ করতে পারে না, কখনোই পারে না। গল্পটা কেমন লাগলো জানিও বন্ধুরা।
নমস্কার।